আমার চাষি ভাইয়েরা খোসা টোসা সহকারে মাড়াই করতে চাই, যার কারণে আমি এই পাশে একটা আপনার 16 ওয়েট চাকা দিয়েছি, ওই পাশে একটা 16 ওয়েট চাকা দিয়েছি। বিয়ারিং এর উপর যখন ফ্রি ঘুরবে তখন এর একটা রেঞ্জ হবে, হেভি একটা ক্ষমতা পাবে। বস্তা বস্তা মাল দেবেন, এই মালটা কিছু মনেই নেবে না। এই মালটা 100% একটা মালটা যে কোনো জায়গায় লোড আনলোড তা না, মালটা ফ্রেশ ভাবে ও নিয়ে যাবে। ভালো লাগে যে এটা গিয়ার বক্স সিস্টেম এবং স্টারিং সহ একটা গাড়ি। এটা স্ক্রু কনভেয়ার দ্বারা দ্বারা যে বাস্তাটা লোড হবে, এতে চাষি সুবিধা পাবে এবং আমার কাস্টমার বেশি হবে। আমাদের এদিকে ভুট্টার চাষটা বেশি, কিন্তু এই গাড়ি কটা নতুন লাগলো, কিন্তু খুব দেখতে খুব সুন্দর। যে ভুট্টা মারাই সিজন পর আমি এই মেশিনে হলারটাকে এখান থেকে সরিয়ে দিয়ে ওই হলারটা সরিয়ে দিয়ে ধানের হলা আনতে পারি। ধানের হলা নাও করে আমি যদি একটা হাইড্রোলিক ট্রলি বানাই, এই গাড়ির স্যাসেজেই আমি একটা হাইড্রোলিক ট্রলি বানাতে পারবো। ভাই এই বছর এসে এই মেশিনটা আল্লাহর রহমত ইনশাল্লাহ এতটা সুন্দরী সেল, যা আমি হয়তো আশা করছি যে 30টা না হয়তো দ্বিগুণ আমি করতে পারি। এই মেশিনটা ইনশাল্লাহ মার্কেটে আমার প্রচুর চাহিদা। এখানে বসার পরে এখানে এই যে আপনার এটা ক্লাস, আপনি এটা গিয়ারে ফেলতে পারবেন। গিয়ারে ফেলে আপনি যে জায়গায় যান না কেন, এখানে আপনার অ্যাক্সেলেটর আছে, পিকআপ আছে, আপনি পিকআপ চাপ দেবেন, আপনার এটা যত খাড়া মাড়াই হোক না কেন আপনার এটা উঠে যাবে। এটা অনেক ক্ষমতাশীল গাড়ি। আমার আব্বু আছে বাইরে, তাকে আমি মিলন ভাইয়ের যে মেশিনটা আমি দেখাই, দেখি আমার আব্বু বলে যে তোমরা অন্য জায়গায় খোঁজ করার দরকার নেই, তুমি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মেশিনটা ক্রয় করো। এর যে হলারটা অনেক বড়, 16-55 আপনার হলারটা। আপনার হলারের মাপটা আসবে ভেতর আউট হইলে এটা হবে 60। তো মনে করেন যে এর যে হলারটা বড় দেওয়ার একই কারণ, আপনি যখনই ঝুড়িতে মালটা দেবেন তখন মালটা হালকা মালটা যাওয়ার কারণে আপনার মালটা পরিষ্কার হবে অনেক। আপনি খোসা মোসা সহকারে যে আপনি মাড়াই করবেন, তাতে ওর ভেতরে জায়গা পাওয়ার কারণে জিনিসটা অনেক সুন্দর ফ্রেশ হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই মিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে স্বাগত। আপনারা জানেন আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আমরা প্রস্তুত করে থাকি। এখন ভুট্টার মৌসুম, আর কিছুদিন পরে কৃষক তার ভুট্টা ঘরে উঠাবে। এই ভুট্টা প্রসেসিং এর জন্য মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ভুট্টা মাড়াই যন্ত্র প্রস্তুত করে থাকে। তারই ধারাবাহিকতায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি উন্নত মানের এবং সব থেকে বড় ভুট্টা মাড়াই মেশিনটি তিনি ডেলিভারি দিতে চলেছে। তো চলুন বন্ধুরা, সেই ভুট্টা মাড়াইটি সম্পর্কে আমরা জানবো এবং দেখবো। এখন কথা বলবো যিনি এই মেশিনটি ক্রয় করেছেন সেই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে আসছেন? আমি আছি ভাই শীতলা গ্রাম থেকে। আচ্ছা ভাই, আপনি আমাদের যে মেশিনটি ক্রয় করছেন বা করতে এসছেন, কিভাবে আপনার এই মেশিনটার চিন্তা ভাবনা হলো এবং আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন? ভাই আমি প্রথম যখন ভুট্টা মাড়াই মেশিন ক্রয় করতে চাই, তখন আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করি। আচ্ছা, আমাদের সাইট আপনি দেখেন। তখন মিলন ভাইয়ের কথা শুনে আমার আগ্রহ জাগে এবং আমি সেখান থেকে সরোজগঞ্জ বাজারে ভুট্টা মাড়াই মেশিন দেখতে আসি এবং বিভিন্ন রকম ভাবে মেশিন এখানে প্রস্তুত করা আছে, আমি সেগুলো দেখি। আচ্ছা বড় ভাই, আমাদের যে মেশিনটা আপনি ক্রয় করেছেন, আপনার এই মেশিনটা কোন কোন দিক আপনার খুব ভালো লেগেছে? ভালো লাগে যে এটা গিয়ার বক্স সিস্টেম এবং স্টারিং সহ একটা গাড়ি। এই গাড়িটি আমি সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। এবং একটা জিনিস ভালো লেগেছে যে এটা স্ক্রু কনভেয়ার দ্বারা যে বাস্তাটা লোড হবে, এতে চাষি সুবিধা পাবে এবং আমার কাস্টমার বেশি হবে। এই কারণে আর একটা কথা যে ওয়েট ব্যালেন্স, এটা কিন্তু ভাই দুটো দিয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি একটা দেয়া, এটা দুটো দেয়া, কারণ এটা স্পিডে ঘুরবে তখন আমি খোসা সহ ভুট্টা আমি মেশিনের মধ্যে দিতে পারবো। আমি যত দিতে পারবো তত ভুট্টা লোড নেবে গাড়িতে। হলারটা অনেক বড়, এই জন্য ভুট্টা খোসা সহ আমি দিতে পারবো বলে আমার কাছে এটাই ভালো লাগলো। আমার মেশিনে একটা জিনিস ভালো লেগেছে যে অল্প টাকায় কিন্তু মেশিন পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আমি এটা অনেক টাকা দাম নিয়ে মেশিনটা করেছি। মেশিনে একটা গুণ ভাই বলেছে আমাকে
যে ভুট্টা মারার সিজন পর আমি এই মেশিনে হলারটাকে এখান থেকে সরিয়ে দিয়ে পুরো হলারটা সরিয়ে দিয়ে ধানের হলা আমি করতে পারবো। এবং ধানের হলা যদি নাও করে আমি যদি একটা হাইড্রোলিক ট্রলি বানাই, এই গাড়ির স্যাসেজেই আমি একটা হাইড্রোলিক ট্রলি বানাতে পারবো। এই সমস্ত সুযোগ সুবিধা এই গাড়িতে থাকার কারণেই আমি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই গাড়িটা পছন্দ করি। আপনি মেশিনটা অর্ডার দেওয়ার মধ্যে কতদিনের মধ্যে আপনার মেশিনটা আপনার সেল ভাই করতে আমি জানুয়ারির 4 তারিখ অর্ডার দিয়েছি এবং আজকে হচ্ছে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আমি 25 তারিখে মালটা ডেলিভারি পাচ্ছি। আচ্ছা ভাই, আপনার মেশিনটি কি ডেলিভারি ডেট 25 তারিখে ছিল? জি ভাই, আমরা খাতা কলমে লেখালেখি 25 তারিখে ডেট ছিল। তার মানে বোঝা যাচ্ছে আমাদের কোম্পানিটি যে ডেটটা দিয়েছিল সেই ডেটেই তুমি মালটা নিতে পারছো। জি আলহামদুলিল্লাহ আমি সেটাই পেয়েছি। আচ্ছা ভাই, আপনি যখন মেশিনটি ক্রয় করতে আসেন, তাইলে আমাদের এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে স্বত্বাধিকারী, তিনি কি আপনার কোনো স্যাম্পল বা কোনো মেশিনের তৎরূপ স্বরূপ আপনাকে দেখানো হয়েছিল? জি ভাই, আচ্ছা, আমাকে একটা মেশিন এখানে প্রস্তুত করা ছিল, সেটা আমাকে দেখানো হয়েছিল এবং যেরকম দেখেছি আমি ঠিক সেরকমটা আপনি পেয়েছেন? আলহামদুলিল্লাহ পেয়েছি। প্রিয় দর্শক ভাইরা, আমাদের এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেমনটি দেখবেন বা যেমনটি আপনি দেখাবেন তেমনটি আমাদের কোম্পানি দিতে আপনাকে সর্বাত্মনিক চেষ্টা করবে। আরেকটা কথা ভাই, আমার আব্বু আছে বাইরে, তাকে আমি মিলন ভাইয়ের যে মেশিনটা আমি দেখাই, দেখি আমার আব্বু বলে যে তোমরা অন্য জায়গায় খোঁজ করার দরকার নেই, তুমি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই মেশিনটা ক্রয় করো। আপনি যখন গাড়িটা ডেলিভারি নিতে আসছেন, একলা এসেছেন না আপনার সাথে কেউ এসেছে? না, আমার হলো বড় আব্বা এসেছে, আমার বড় আব্বা, আমরা দুই বাপুই আমার গাড়িটা ক্রয় করতেছি। আচ্ছা চাচা, আপনাদের এলাকায় এই ধরনের বড় ভুট্টা মারার মেশিন কি আর আছে? না, নেই। আর নেই, এটাই প্রথম আপনাদের এলাকাতে যাচ্ছে। আচ্ছা কাকা, আপনার এই মেশিনটি আপনার কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। এই মেশিনটা আপনার কেমন পছন্দ হয়েছে সেটা আপনি আমাদের দর্শকদের এটা বডি দেখে এইসব দেখে পছন্দ হয়ে গেছে। তাই না? মানে যেমনটি কথা ছিল কোম্পানি তেমনটি আপনি দিয়েছে তো? যেমনটি দিয়েছে। এই ভুট্টা মারার মেশিনটি আপনার ভাতিজাকে চালাতে পারবে? হ্যাঁ, চালাতে পারবে। চালাতে পারবে না? অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আবার দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। গাড়ি তো না চালাতে পারলে নিচি বাবা হলো। ওই আর কি। বড় গাড়ি চালাই, আচ্ছা আচ্ছা, একটা চালাই, ও একটা চালাই। যাক ভাইরা, এখন আমরা কথা বলবো মিম ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে এই মেশিনটি সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মিলন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, প্রতিবারই তো আপনি নতুন নতুন মেশিন আবিষ্কার করেন এই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এবার যে মেশিনটা আপনি আবিষ্কার করেছেন বা যে মেশিনটা আপনি বড় ধরনের ভুট্টা মারাই আবিষ্কার করেছেন দেখলাম আমরা, তার সম্বন্ধে একটু বিস্তারিত যদি আপনি আমার দর্শকদের একটু বলতেন। আসলে ভাই এই মেশিনের ভিডিও এর আগেও আমার ছাড়া আছে। তো এই মেশিন গুলো আমার একজন কৃষক ভাই নিয়ে অত্যন্ত খুশি হচ্ছে এবং আমার ভিডিও দেখেই অনেক কিছু আপনার নির্ভরশীল করছে যে না হয়তো ভাইয়ের মালটা ভালো হবে এবং মালটা 100% যে ভালো হবে এটা আমাদের 2023 সালেই আমাদের এটা রেজাল্ট জানা আছে। যেমন আমরা অনেক জায়গায় 2023 সালে আপনার এই মালগুলা কিছু নাহলে আপনার আমি 30 থেকে 32টা মেশিন আপনার ডেলিভারি দিয়েছি। আচ্ছা মিলন ভাই, গত বছর আপনি 30টা মেশিন সেল করেছেন। জি জি। এবছর এই ভুট্টা মৌসুমে আপনি কেমন মেশিন সেল করার চিন্তা ভাবনা করছেন? ভাই এই বছর এসে এই মেশিনটা আল্লাহর রহমত ইনশাল্লাহ এতটা সুন্দরী সেল যা আমি হয়তো আশা করছি যে 30টা না হয়তো দ্বিগুণ আমি করতে পারি এই মেশিনটা ইনশাল্লাহ মার্কেটে আমার প্রচুর চাহিদা। তো এখানে মনে করেন যে আপনার প্রথম সিস্টেমটা হচ্ছে এর যে হলারটা অনেক বড়, 16-55 আপনার হলারটা, আপনার হলারের মাপটা আসবে ভেতর আউট হইলে এটা হবে 60। তো মনে করেন যে এর যে হলারটা বড় দেওয়ার একই কারণ, আপনি যখনই ঝুড়িতে মালটা দেবেন তখন মালটা হালকা মালটা যাওয়ার কারণে আপনার মালটা পরিষ্কার হবে অনেক। আপনি খোসা মোসা সহকারে যে আপনি মাড়াই করবেন তাতে ওর ভেতরে জায়গা পাওয়ার কারণে জিনিসটা অনেক সুন্দর ফ্রেশ হয়। যেমন এর হলারটা বড় তেমনই এর একটা ফ্যান দিয়েছে আপনার, ঠিক যতটুকুন মেশিন ততটুকুনি আপনার ফ্যানটা যখন পুরো সাইড দিয়ে বাতাসটা দিচ্ছে আপনার ভুট্টাটা বেশ সুন্দর ফ্রেশ হচ্ছে। আচ্ছা, এখানে যেমন হলার বড় সেখানে ফ্যানও দিয়েছি বড়। এখানে আরেকটা বিষয় আছে যে ফ্যানটা যে আমি সেটিং করেছি, করার পরে চারি সাইড দিয়ে এর যে ভুট্টাটা আপনার পড়বে আটকানো আছে, যার কারণে এর ভুট্টাটা একটা ভুট্টাও এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে যখন সুযোগ নেই তাহলে মালটা পড়বে কমেন দিয়ে। ঠিক তেমনই আমি এখানে একটা আপনার স্ক্রু কনভেয়ার দ্বারা এটা আপনার পাইপ দিয়ে মাল পড়বে, এখানে আপনি একটা বস্তা ধরতে পারবেন। যেমন আমার চাষি ভাইয়েরা খোসা টোসা সহকারে মাড়াই করতে চাই, যার কারণে আমি এই পাশে একটা
আপনার 16 ওয়েট চাকা দিয়েছি, ওই পাশে একটা 16 ওয়েট চাকা দিয়েছি। এই চাকাটা দেওয়ার একই কারণ, এই জিনিসটা আপনার এ পাশে 30 কেজি ও পাশে 30 কেজি বিয়ারিং এর উপর যখন ফ্রি ঘুরবে তখন এর একটা রেঞ্জ হবে, হেভি একটা ক্ষমতা পাবে, যার কারণে আপনি এখানে যখনই আপনি বস্তা বস্তা মাল দেবেন এই মালটা কিছু মনেই নেবে না। এই মালটা 100% এটা মালটা যে কোনো জায়গায় লোড আনলোড তা না, মালটা ফ্রেশ ভাবে ও নিয়ে যাবে, যার কারণে ভুট্টার গামা আপনার ছেড়বে না। এর আপনার সম্পূর্ণ মাইল স্টিল দিয়ে আমি কাজগুলো করছি। এগুলো আপনার অনেক উন্নত মাল দিয়ে, যে মালগুলো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে কোনো আপনার আগড় বগড় কোনো মাল দেওয়া নেই। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি। অনেকেই মনে করেন যে আপনার বেল্ট সিস্টেমে আপনার গাড়ি বানাই, কিন্তু না, এটা আপনি ডিফারেন্সিয়াল। এই ডিফারেন্সিয়ালটা দ্বারা আপনি মাঠ ঘাট যেখানে খুশি এর একটা হেভি একটা পাওয়ার পাই। এখানে আমি একটা চামচাই L32 ইঞ্জিন দিচ্ছি, যে ইঞ্জিনটার আপনার ক্ষমতাও অনেক বেশি ব্যবহার করেছি। আপনি এখানে বসবেন, এখানে বসার পরে এখানে এই যে আপনার এটা ক্লাস, আপনি এটা গিয়ারে ফেলতে পারবেন। গিয়ারে ফেলে আপনি যে জায়গায় যান না কেন, এখানে আপনার অ্যাক্সেলেটার আছে, পিকআপ আছে, আপনি পিকআপ চাপ দেবেন, আপনার এটা যত খাড়া মাড়াই হোক না কেন আপনার এটা উঠে যাবে। এটা অনেক ক্ষমতাশীল গাড়ি। তার কারণে আমি বলেছি যে এর ক্ষমতার কারণে আমি বলেছি যে আপনি এই হলারটা মনে করেন যে এটা ভুট্টার হলার, আপনি যদি মনে করেন যে আমি এটা আরেকটা ধানের হলার তুলবো, আপনি এখান থেকে চারটে পাঁচ থেকে খুলে আপনি ধানের হলারটা ব্যবহার করতে পারবেন। প্লাস আরেকটা আছে, আপনি যদি মনে করেন যে এটা আমি একটা ট্রলি ব্যবহার করব, আপনি সেই ট্রলিটা বানিয়ে আপনি মাঠ ঘাটে আপনি সার বা এক কথায় একটা ট্রলিতে যে কাজগুলো, সেই কাজগুলো আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার এই গাড়িটা ক্ষমতা বেশি হওয়ার কারণে আপনি ট্রলি মলি যেখানে যা বলেন আপনি এটা ব্যবহার করতে পারবেন। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন বরাবরের মতোই আমি কৃষক ভাইদের মেশিন দিয়ে থাকেন মেশিন আমি দিতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যেমনটি শুনছিলেন, এই একটা মেশিন দিয়েই সিজন বাই সিজন এই মেশিনটি নামিয়ে অন্য একটা ধান মাড়াই মেশিন তুলতে পারবেন। ধানের মাড়াই মেশিনের শেষে আপনি আবার একটি ট্রলির যে বডি আছে সেটা তুলতে পারবেন। অর্থাৎ এক মেশিনের মাধ্যমে সিজনিং যে ব্যবসাগুলো হয় সেটা আপনারা খুবই অল্প সময়ের মধ্যে, অল্প টাইমের মধ্যে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।